হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে একটা বড় ধরনের আপডেট বা পরিবর্তন এসেছে, সেই বিষয়টি নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী 2রা জানুয়ারির পরিবর্তে আগামী 9 জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা, এবং সেখানে উল্লেখ করা ছিল যে পূর্বে ঘোষিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে, কিন্তু সেই বিষয়ে একটি বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আরও অন্যান্য কিছু নতুন নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো ভিউয়ার্স, কথা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষার যে সময়সূচি ঘোষণা করা হয়েছিল গত 2রা জানুয়ারি, সেই জানুয়ারি জাতীয় শোক দিবসের কারণে মূলত পরীক্ষা আগামী 9 জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পূর্ব ঘোষিত সময় অনুযায়ী, অর্থাৎ সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে একটা নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামী 9 জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিকই আছে, কিন্তু সেক্ষেত্রে পরীক্ষা সকালের পরিবর্তে বিকালে অনুষ্ঠিত হবে, এবং সেই সময়টুকু যেটুকু বলা হয়েছে যে 3টা থেকে 4:30 পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ সকালের পরিবর্তে বিকালে। আপনারা হয়তো বা SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমেও পরীক্ষার্থীদেরকে এই বিষয়ে অবহিত করা হবে। অর্থাৎ আপনারা যে নম্বর দিয়ে আবেদন করেছিলেন সেই নম্বরে আপনাদের SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আসলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পরিবর্তিত সময়, যদিও তারিখ অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ 9 জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আপনাদের পরীক্ষা শুরু হবে সকালে পরিবর্তে বিকেলে। তো আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে যে আসলে এবারে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি রোধে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের প্রতিটি গেটে আধুনিক ডিভাইস সিস্টেম দিয়ে আপনাদের পরীক্ষার্থীকে যাচাই বাছাই করে ভেরিফিকেশন করে মূলত কেন্দ্রে প্রবেশ করানো হবে। অর্থাৎ কোনো ধরনের ডিভাইস নিয়ে প্রবেশ করতে গেলে অনেকেই সেক্ষেত্রে ধরা পড়ে যাবেন, এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং সেক্ষেত্রে আরও বলা হয়েছে যে প্রত্যেক কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট